তাইল্লা মাছ দিয়ে বেগুনের এই ভুনা রেসিপিটা একবারও না খেলে আপনারা মিস করবেন, এত বেশি মজার হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা গরম হতে হতে আমি একটু এই যে মাছটা একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। এটা হচ্ছে সামুদ্রিক তাইল্লা মাছ। এটা একটু ভালো করে এভাবে করে মেখে তারপর ফ্রাই করে নিব, মানে হালকা ফ্রাই করে নিব এপিট ওপিট। এরপরে এটা ফ্রাই হতে হতে আমি চলে যাচ্ছি বেগুন কাটতে। আমি লম্বা যে বেগুনগুলো আছে সেগুলো দিয়ে রান্না করব। এই যে এগুলো একটু পাতলা, খুব বেশি পাতলা না, একটু মোটা করে এইভাবে করে কেটে নিচ্ছি আমি। এই যে দেখেন এরকম হবে, খুব বেশি পাতলা করতে হবে না, কারণ সিদ্ধ হওয়ার পর এটা এমনিতেই নরম হয়ে যাবে। এই যে এভাবে করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তারপর এগুলাও একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে খুব সুন্দর করে একটু হাতে আমি ম্যারিনেট করে নিব, ডলে ডলে, যাতে মশলাগুলো বেগুনের সাথে ভালো করে লেগে যায়। এরপরে একই প্যানে আমি এই বেগুনগুলোও ভেজে নিব। এই যে একটু তেল দিয়ে বেগুনগুলো এপিট ওপিট করে ভেজে নিব। এই যে মাছটা ভাজা হয়ে গিয়েছে এক পিঠ, এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন এক পিঠ মোটামুটি হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন বেগুনটা আমি উল্টে দেব। বেগুনটাও ঠিক কীভাবে করে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিব। এই যে দেখছেন একটু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপর একটা কড়াইতে আমি তেলের মধ্যে পেঁয়াজ আগে থেকে একটু ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা আর টমেটো পেস্ট দিয়েছি। তারপর গুঁড়া মরিচ, হলুদ এরপরে দিয়ে দিব আমি, এগুলো সব পরিমাণ মতো করে দিয়ে দিবেন। গরম মশলা দিয়েছি 1 চা চামচ। তারপর এখন দিয়ে দিব একটুখানি লবণ, যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছিলাম মাছের সাথে বেগুনের সাথে, তাই খুব কম করে লবণ দিতে হবে। এখন একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো। একদম কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে আসবে, তখন আমি এখানে মাছ আর বেগুনটা দিব একটা একটা করে। এই যে দেখেন তেল বেশি উঠেছে, খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। কারণ বেগুন আর মাছ যেহেতু এমনিতে একটু রান্না করা আছে, রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এই যে মাছটা দিয়ে দিচ্ছি আমি। তারপরে উপরে দিয়ে দিব বেগুনগুলা। আগে একটু মাছটা নেড়ে ছেড়ে নিই, কারণ আবার বেগুন সহ নাড়াচাড়া করতে গেলে দেখা যাবে যে ভেঙে যাবে, তাই একটু মাছটা আগেই নেড়ে নিচ্ছি। খুবই মজার হয় কিন্তু এই রেসিপিতে এই রান্নাটা করলে। এরপরে দিয়ে দিব আমি যে বেগুনগুলা একটু হালকা ফ্রাই করে নিয়েছি। বেগুন দেখতে পাচ্ছেন বেগুন একটু ফ্রাই হয়ে গিয়েছে মোটামুটি খুব সুন্দর করে, যার কারণে এটা খেতে কিন্তু আরও বেশি মজার হবে। একটু ঝোলের পানি দিচ্ছি আমি, খুব বেশি পানি দিতে হবে না, এটা একটু মাখা মাখা হবে। এরপরে এই যে হাফ চা চামচ একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি টক দই দিচ্ছি। 1 টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে সেটাও দিয়ে দিয়েছি সবার পরে। এখন জাস্ট খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে চিনি কিংবা টক দই সব কিছু খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রান্না করব, 10-12 মিনিট মিডিয়াম হিটে। এরপরে এটা নামিয়ে নিব। খুবই মজার একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি 10-12 মিনিট একটু মিডিয়াম হিটে রান্না করার পর এটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন কতটা ইয়ামি হয়েছে দেখতে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করি এটার লুক দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা মজা হতে পারে। আসলেই অনেক বেশি মজার হয়েছিল। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে।